নমস্কার বন্ধুরা, ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রুবিতে আপনাদের স্বাগত। আজকের গল্পটা দাম্পত্য জীবন নিয়ে। গল্পটা ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো। আর একটা লাইক দিলে আমার খুব ভালো লাগবে। তো চলুন গল্পটা শুরু করি। ফুলশয্যার খাটে বসে আছে তনয়া। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তারা প্রথম দেখাতেই দুজন দুজনকে বেশ পছন্দ করে ফেলেছিল। এখন ঘড়িতে রাত 1টা বাজে। প্রথম রাত, একটু ভয়ে ভয়েই আছে তনয়া। না জানি কেমন হবে তার নতুন স্বামীটি। হঠাৎ দরজায় ছিটকিনির শব্দে তনয়ার স্তম্ভিত ফেরে। অজয়, তার স্বামী, তার কাছে আসে। জামা প্যান্টটা বদলে তার হাতে একটি বাক্স ধরিয়ে দেয়। তাতে একটা হীরের আংটি। আংটিটি অবশ্য দেখে খুব পছন্দই হয় তনয়ার। অজয় তনয়াকে কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরেছে তনয়ার কোমর। তারপর কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলে, আজ থেকে আমরা এক হলাম। অজয় তনয়ার ঠোঁটে চুমু খেতে থাকে। অজয় গভীরভাবে শুষে নিতে থাকে তনয়ার ঠোঁট। তারপর বিছানায় নিয়ে শোয়ায় তনয়াকে। এক এক করে খুলে দেয় মাথার চেলি, খোপার জুঁই ফুলের মালা, গায়ের গয়না, শাড়ি। তনয়া বাধা দিতে গেলে অজয় বলে, আজ আর কোনো বাধা নয় সোনা, আজ শুধু তুমি আর আমি। অজয় ঠোঁট স্পর্শ করে যাচ্ছে তনয়ার প্রত্যেকটা অঙ্গ, তার স্তন, স্তনবৃন্ত, নাভি, ঘাড়, গলা, সমস্ত অঙ্গটা। তারপর সারা রাত এইসব সুন্দর স্মৃতিচারণা করতে করতেই তনয়া দুপুরে অজয়ের ফেভারিট জিরা রাইস আর কষা খাসি মাংস, কাতলা মাছের কালিয়া, পায়েস রান্না করছিল। আজ যে তার 3 বছরের বিবাহবার্ষিকী। অজয় অবশ্য সেই সকালে অফিসে বেরিয়ে যায়, ফিরতে সন্ধে হয়ে যায়। বাইরে আজ আবার অঝোরে বৃষ্টি পড়ছে। মাটির সোদা গন্ধ এই 7তলার ফ্ল্যাটে এসে গোটা ঘরটাকে আরও নেশাময় করে তুলছে। ডাইনিং রুমটাকে অনেক রকম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে তনয়া। খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে রেখেছে। সে নিজেও একটা নীল রঙের শাড়ি পরেছে আজকে, যা অজয় তাকে কিনে দিয়েছিল এই গত সপ্তাহে। মাথায় সেই বিয়ের রাতের মতো জুঁই ফুলের মালা লাগিয়েছে। এমনিতে তনয়া খুব অসাধারণ সুন্দরী না হলেও সুন্দরী বলা চলে। আজকের সাজে তাকে যেন আরও মোহময়ী করে তুলেছে। অপেক্ষা করে বসে আছে তার সেই প্রিয় মানুষটির জন্য। ডাইনিং চেয়ারে বসে আছে, কিন্তু ঘড়িতে 7টা বেজে গেল, এখনও এলো না। এই দেখে ফোন করে অজয়কে। বারবার রিং হলেও ফোনটা তুলছে না। আবার ফোন করলো তনয়া। 12তলার অফিসের এসি রুমের টেবিলে রাখা ফোনটা বেজেই চলেছে তখন থেকে। উফ, ফোনটা তোলো না, কখন থেকে রিং হয়ে যাচ্ছে। মেঘনা অজয়ের শক্ত বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে বলে, ফোনটা তোলো না অজয়। অজয় বলে, উফ, বাঁচতে দাও তো, বলে মেঘনাকে জাপটে ধরে তার ঠোঁটে ঠোঁট রেখে মেঘনার ব্রার বোতাম খুলছে তখন অজয়। মেঘনা অজয়ের অফিসেই কর্মরতা। অজয়ের তত্ত্বাবধানেই কাজ করে। প্রথম যেদিন মেঘনাকে অজয় দেখেছিল, টি শার্ট আর জিন্স পরে তার ভরা শরীর আর চপলতায় মুগ্ধ হয়ে গেছিল অজয়। এরপর তাদের কাছাকাছি আসতে সময় লাগেনি। যাই হোক, উফ, ছাড়ো তো অজয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যে। সত্যি তোমার বউ খুব লাকি, যে পুরুষ এত ভালো কিস করতে পারে। এই বলে হা হা করে হেসে উঠল মেঘনা।
অজয় বলল, মেঘনা, একটা কথা বলবো, শুনবে? কি বলো? তুমি আমাকে বিয়ে করবে মেঘনা? আমার তোমাকে খুব ভালো লাগে। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। মেঘনা কিচ্ছু বলে না, শুধু অজয়কে বিছানায় ফেলে পাগলের মতো সর্বাঙ্গ আদর করতে থাকে। সকালে কাজের মাসি এসে ঘুম ভাঙালো তনয়ার। সারা রাত অপেক্ষা করতে করতে কখন যে চেয়ারেই ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। মাসি বলল, বাবু কাল রাতেও ফেরেনি দিদি? তনয়া গম্ভীর হয়ে বলল, খাবারগুলো ফেলে দিও। বলে সে স্নান করতে যাবে এমন সময় পেছন দিক থেকে অজয় জড়িয়ে ধরে বলল, সরি তনু, আই এম সো সরি। কাল একটু অফিসে কাজ চলে এলো, তাই আসতে পারিনি। তনয়া ঘুরে অজয়ের মুখের দিকে তাকায়। এক নিমেষে তাকিয়ে আছে। অফিসে কি কাজ ছিল সে জানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, তনয়া জানে যে অজয় মেঘনার সাথে শরীরী খেলায় ব্যস্ত ছিল। 1 মাস আগে যখন অজয় ফোনটা ফেলে রেখে অফিসে চলে গিয়েছিল, সেদিন ফোনে প্রথম মেঘনার মেসেজটা দেখে ফেলেছিল তনয়া। তাতে লেখা ছিল, আজকে কিন্তু স্ট্রবেরি ফ্লেভারটা চাই, তাড়াতাড়ি এসো, আর কত অপেক্ষা করাবে। তনয়া সব সহ্য করে গেছে। অজয়কে ঘুণাক করেও বুঝতে দেয়নি যে সে সবটা জেনে ফেলেছে। ভয় পায় সেই মানুষটা দূরে যাওয়াটাকে, যাকে সে এত ভালোবাসে। আজকেও সে বুঝতে দেয়নি যে তার মনের ভেতরের এই উথাল পাথাল করা অবস্থা, তার শুকিয়ে যাওয়া চোখের জল, ভেঙে যাওয়া মন। মুখে হাসি এনে বলে, যাও স্নান করে এসো, খাবার দিচ্ছি। অজয় তার হাতটা টেনে হাতে একটা বাক্স ধরায়। বাক্সটা খুলে দেখে তনয়া। তাতে একটা হীরের নেকলেস। অজয় বলে, কি পছন্দ হয়েছে? খুব পছন্দ, কিন্তু অজয়, আমার তো এটা চায় না। তুমি বরং যদি পারো আমাকে একটু সময় দিও। তোমার মূল্যবান সময়ের থেকে একটু সময় আমাকে দেবে অজয়? আমি আর কিচ্ছু চাই না। অজয় তনয়ার ঠোঁটে একটা চুমু দিয়ে বাথরুমে গেল। বাথরুমের আয়নায় নিজেকে দেখে সে নিজেকেই ধিক্কার জানায়। তার কি কোনো অধিকার আছে এইভাবে তনয়াকে ঠকানোর, তাকে এভাবে কষ্ট দেওয়ার? না 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 না, এবার তনয়াকে জানাতেই হবে। আর পারা যাচ্ছে না, এইভাবে সে তনয়াকে ঠকাবে না দিনের পর দিন। সে মেঘনাকে ভালোবাসে, এ কথা তনয়াকে সে বলবে এবারে। তার আর মেঘনার এই ব্যাপারটা আর লুকোবে না। তাতে যদি তনয়া ডিভোর্স চায় তবে তাই হোক, তনয়া তার জীবনটা না হয় নিজের মতোই বাঁচবে। তাই স্নান সেরে খাবার টেবিলে বসে তনয়াকে বলে, তনয়া, আমার তোমার সাথে কিছু কথা আছে, কালকে একটা ক্যাফেতে দেখা করতে পারবে? তনয়ার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। অজয় কি বলবে? না না, যে কথাটা সে শোনার ভয়ে বারবার আঁতকে ওঠে, সেই কথাটাই কি এবার শোনার সময় এসেছে? না না, তার ভালোবাসাকে সেইভাবে যেতে দিতে পারবে না। এর থেকে তো মরে যাওয়া বোধহয় অনেক সহজ। তনয়া হঠাৎ অজয়ের ডাকে স্তম্ভিত ফেরে। বলে, ঠিক আছে, তাই না হয় যাব। আজ মেঘনাকে তনয়ার সাথে পরিচয় করাবে অজয়। কিন্তু মেঘনার কি হলো? ফোনটা তুলছে না কেন? প্রায় 20-25 বার ফোন করার পর হঠাৎ একটা মেসেজ আসে অজয়ের ফোনে। অজয়, আমি পারলাম না অজয় তোমার কথা রাখতে। আমার দ্বারা স্বামী, সংসার এসব হবে না। আমি বাধা পড়তে পারবো না অজয়। তোমার আমার মধ্যে শুধুমাত্র শরীরী ভালোবাসাটাই ছিল। আমি তো তোমায় ভালোবাসি না। আর এই পৃথিবীতে কি সত্যিকারের ভালোবাসা আছে? বোধহয় নেই। না হলে তুমি কি তোমার বউকে ছেড়ে আমার কাছে আসতে? আমি কাল ইউএসএ যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না। চেষ্টা করো বউকে ভালো রাখার, আর নিজেও ভালো থাকার। এই মেসেজটা পড়ে অজয় কি করবে ভেবে পায় না।
তনয়াকে ফোন করে বলে, আমি ঘরে ফিরছি তনু। ঘরে ফিরে অজয়কে দেখে তনয়া অবাক হয়। বলে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তোমাকে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? অজয় তনয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, আমায় ক্ষমা করো তনয়া, আমি তোমায় ঠকিয়েছি। যে মেয়ের জন্য আমি তোমাকে এত কষ্ট দিয়েছি, সেই মেয়েই আজ আমায় ছেড়ে দিয়ে চলে গেছে। তনয়া অজয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। বলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, দেখো, কখনো না। উফ অজয়, এবার ছাড়ো। না, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আজ সব শোধ করব ভালোবাসা দিয়ে। বলে অজয় আর তনয়ার ঠোঁটে ঠোঁট রেখে ডুবে যেতে চায় যেন তার শরীরে। দুজনের দুটো শরীর আজ আবার এক হতে চায়। বাইরে আজকের রাতও অঝোরে বৃষ্টি পড়ছে। তৃষ্ণার্ত পিপাসু মাটি যেন অনেক দিন পরে জলের ফোঁটা পেয়ে তা সমস্ত রকমভাবে শুষে নিতে চাইছে, ঠিক যেমন তনয়া আর অজয়ের ভালোবাসা। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে।